সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন ধরে ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর ভিডিও। বলা হচ্ছে 23 বছর বয়সী মেরিন ট্রেনার জেসিকাকে শো চলা অবস্থায় তারই ট্রেনিং প্রাপ্ত ডলফিন নাম দিয়েছে ওরকা। ওরকা তাকে হঠাৎ আক্রমণ করে হত্যা করে। ভিডিওতে দেখা যায় জেসিকা পানির ধারে বসে আছে আর ওরকা হঠাৎ করে তাকে পানির ভেতরে টেনে নেয়। আর গ্যালারিতে বসে থাকা দর্শকরা আতঙ্কে চিৎকার করছে। ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে দেখে যেন মনে হচ্ছে সত্যি এই আক্রমণটা করেছে তার প্রিয় ডলফিন ওরকা। কিন্তু ফ্যাক্ট চেকে জানা গেছে পুরো ভিডিওটি ভুয়া। ভিডিওটিতে যে গ্যালারি দেখানো হয়েছে তার বাস্তব কোনো মিল পাওয়া যায়নি। ঘটনাটির সঠিক সময় কিংবা তারিখ কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি। ভিডিওটি ভালোভাবে পর্যালোচনা করে দেখা যায় জেসিকার অস্তিত্ব এবং গ্যালারিতে বসে থাকা দর্শকের নড়াচড়া সম্পূর্ণই একটি এআই দিয়ে তৈরি। ফ্যাক্ট চেকার নিয়ে কাজ করে এমন অনেক নিউজ ওয়েবসাইটেও দেখা যায় এই ভিডিওটি মিথ্যা। মানুষ ও প্রাণীর মধ্যে বন্ধুত্বের অনেক ঘটনা ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে আছে, তবে জেসিকা ও একটি ডলফিনের মধ্যকার সম্পর্ক এমন এক অনন্য দৃষ্টান্ত যা আমাদের হৃদয় ছুঁয়ে যায়। এই সত্য ঘটনাটি প্রমাণ করে যে ভালোবাসা ও বন্ধুত্ব ভাষা বা প্রজাতির ওপর নির্ভর করে না। জেসিকা ছিল দক্ষিণ কোরিয়ার এক উপকূলীয় গ্রামের এক মেয়ে। সে ছোটবেলা থেকেই সমুদ্র ভালোবাসত। তার বাবা ছিলেন একজন মৎস্যজীবী। জেসিকা প্রায়ই বাবার সঙ্গে সমুদ্র পাড়ে যেত এবং সাগরের প্রাণীদের নিয়েছিল তার গভীর কৌতূহল। একদিন এক ঝড়ের পরে জেসিকা সমুদ্র পাড়ে একটি আহত ডলফিন খুঁজে পায়। ডলফিনটি মাছের জালে জড়িয়ে গিয়েছিল এবং মারাত্মকভাবে আহত হয়েছিল। জেসিকা তার বাবার সাহায্যে ডলফিনটিকে বাড়িতে নিয়ে আসে এবং চিকিৎসা ও সেবা করতে থাকে। ধীরে ধীরে ডলফিনটি সুস্থ হয়ে ওঠে। জেসিকা তাকে জুনো নাম দেয়। জুনো প্রতিদিন সকালে উপকূলের কাছাকাছি চলে আসতো আর জেসিকা সাঁতার কেটে তার কাছে যেত। তারা একসাথে খেলতো, কথা বলার মতো ইশারায় একে অপরকে বুঝতো। এই দৃশ্য দেখার জন্য আশেপাশের মানুষজন জড়ো হতো। বিজ্ঞানীরা এই সম্পর্কের ওপর গবেষণা শুরু করেন। তারা বলেন ডলফিন অত্যন্ত বুদ্ধিমান প্রাণী এবং তারা মানুষের সঙ্গ পছন্দ করে। তবে জেসিকা ও জুনোর মধ্যে যে যোগাযোগ গড়ে উঠেছিল তা খুবই বিরল। এই সম্পর্ক কেবল ভালোবাসা, বিশ্বাস ও যত্নের ভিত্তিতেই গড়ে উঠেছিল। একসময় জুনো গভীর সমুদ্রে ফিরে যায়। অনেকদিন পর্যন্ত জেসিকা সমুদ্রের ধারে বসে থাকত জুনোর অপেক্ষায়। একদিন দীর্ঘ সময় পর জুনো আবার ফিরে আসে, ঠিক যেমন তারা প্রতিশ্রুতি দিয়েছিল একে অপরকে।